আজকে কক্সবাজার যেখানে প্রোগ্রাম চলছে, এমন বাংলাদেশের একজন সুনামধন্য, যাকে আকাশ চুম্বে ভালোবাসা দিয়েছিল, দীর্ঘদিন তিনি প্রোগ্রাম করেছেন বিভিন্ন মঞ্চে, যেনার আলোচনায় কোন মানুষকে ডাকার প্রয়োজন হয়নি। 5 দিন 7 দিন পূর্বেই জায়গা ভরাট করে যারা আলোচনা শুনতেন, মাওলানা মিজানুর রহমান আল আজহারি, তিনি যখন আলোচনা করতেন প্রায় 400-500 নয়, 4-5 লক্ষ 10 লক্ষ লোক তার আলোচনায় হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ দেখে ফেসিবাদী সরকার, মন্ত্রী মহোদয় তারা সহ্য করতে পারছিল না, মনে মনে চিন্তা করেছিল, না জানি এদেশে কোন অবস্থা হতে পারে। এ চিন্তা করেই এই মাওলানা মিজানুর রহমান আল আজহারিকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। তারপরেও তিনি অন্য দেশে গিয়ে কারোর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। তাই আজকে সেই ঐতিহ্যবাহী কক্সবাজার জান্নাতের টুকরোয় সারা দিন লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছে এবং মাওলানা মিজানুর রহমান আল আজহারির আলোচনা শুনতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এ কথাগুলো কার বলেন? জোরে বলুন কার? আচ্ছা, আল্লাহর যে কথা, এই মসজিদে আমি ঢুকেছি, মসজিদের সৌন্দর্য দেখে আমি অবাক হয়েছি। আলহামদুলিল্লাহ, মসজিদের সৌন্দর্য দেখে আমি অবাক হয়েছি, খুব ভালো লেগেছে। কারণ কি, মসজিদের সৌন্দর্য এমনিতে হয় না, সম্ভব নয়। কারণ এই ধরইল মৎস্যজীবী পাড়ার মানুষ যখন দান করেছে, এ দানগুলো পকেট করে এবং ব্যাগ বোঝাই করে বাড়িতে নিয়ে যায়নি, জনগণকে হিসাব দিয়ে এই মসজিদের সৌন্দর্য করবার জন্য টাকা পয়সাকে বিলিয়ে দিয়েছে। এর জন্য সুন্দর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য মসজিদ সুন্দর হতে গেলে সেখানে অতিরিক্ত দান ছিল এবং মসজিদের কমিটি বিন্দু, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, গ্রামবাসী সকলের মন ভালো থাকার কারণে নিশ্চয়ই এই মসজিদে এত সুন্দর মসজিদ করতে পেরেছেন। কথা বলেন, তাছাড়া কি সম্ভব? হঠাৎ যদি যাই মরিয়া, বলবো আপনারা শুনবেন, হঠাৎ যদি যাই মরিয়া, এটা প্রতিদিন প্রতিনিয়তই মাইকের একদিকে না একদিকে আওয়াজ আসতেই থাকে। আজকেও আসতেছিলাম, প্রতিমধ্যে জানাজা হচ্ছে প্রায়টা জায়গায়, যেখানেই মাহফিল করতে যায় দেখতে যাই, ওই রাস্তা দিয়ে জানাজা করতে যায় মানুষ চোখের পানি ছেড়ে, আর ওই একই রাস্তা দিয়ে আবার সুন্দর সুন্দর গাড়ি নিয়ে বিবাহ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, হয় কি হয় না? হঠাৎ যদি যাই মরিয়াম, পারাফোর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাছা বাসরে, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাছা বাস। আমার সঙ্গে একটু বলবেন ইনশাআল্লাহ? বলবেন তো ইনশাআল্লাহ? হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পারাফোর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাছা বাসরে, দাদিয়ে কাটিবে কেহ মসজিদের ওই পালকি কানা ওঠরে রাখিয়া,
আল্লাহু আকবার। মসজিদের ওই ফালকি খানা উঠোনে রাখিয়া সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরো সাদা কাপড় অন্যরকম সাজ, তিন টুকরো সাদা কাপড় অন্যরকম সাজ। দাদিয়ে কাটিবে কে ঘোষারের কাছা বাসরে, দাদিয়ে কাটিবে কে গো নারায়ে তাকবীর। একটু ওই যে গোমর দিয়ে যারা আছে একটু গোমর খুলে দেই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, যেগুলো আমরা পোশাক পরে আছি এখনো যদি মারা যায় এগুলা পোশাক কয়টা থাকবে গায়ে? হ্যাঁ, মাফলার থাকবে, মাফলারটা খুলে নেওয়া হবে। এ মাফলার আমি ব্যবহার করেছি, এ মাফলার খুলে নেওয়া হবে। আমার গায়ে দামি দামি সুন্দর সুন্দর যে পোশাক, যত জ্যাকেট থেকে শুরু করে আপনার আমার গায়ে কত সুন্দর সুন্দর পোশাক পরা হয়, কথা বলেন, এগুলো কি থাকবে? খুলবেন কে? আল্লাহকে খুলে নিবে, মানুষ খুলবে, খুলে নিবেই। শুধু তাই নয়, দেখবেন মাজায় যে একটা সোতা পরেন, এই সোতাও খুলে নেবে, কোনো সুযোগ নাই, এগুলো থাকবে না, সব খুলে নেওয়া হবে। নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু মৃদু মৃদু গরম করে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে। ও গোসলটা করায়া আপনারে আমারে কম্বল গায়ে দিয়ে শোয়ায়া দিবে নাকি? কথা বলেন, কম্বল গায়ে দিয়ে শোয়ায়া দিবে, খেতা দিবে? বিদেশে কম্বল আছে ওগুলো দেবে, দামি দামি ভালো ভালো কোনো কিছু গায়ে দিয়ে দেবে। কি দিবে? কয় টুকরা? আরো জোরে বলেন, কয় টুকরা? তারপরে আর কয় টুকরা? 5 টুকরা কার জন্য? মহিলাদের জন্য। আর 3 টুকরা কার জন্য? পুরুষের জন্য। বলেন তো, আপনার জিন্দেগিতে কোনোদিন শুনছেন, দেখছেন আপনার মা, আমার মা চলে গিয়েছে, তাকে বছরে প্রতি বছরে আপনার আমার দামি দামি কোট, শার্ট, প্যান্ট, দামি দামি পোশাক পরে ঘুরে বেড়ায়, এত দামি দামি পোশাক পরে বিভিন্ন জায়গায় যায়। যেই মা, যেই বাবা আপনাকে আমাকে রেখে কবরে চলে গেল, সত্যিকারে বলেন তো, আল্লাহি আপনি 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে তাদের পোশাক চেঞ্জ করছেন, করেছেন? ওই পোশাকই আছে। আচ্ছা বলেন তো, মানুষ কি মারা যায়? বলেন তো, মানুষ যে মারা যায় কার কার বিশ্বাস হয়? এটা হাত উঠান দেখি। মানুষ মারা যায়, একটু হাত উঠায় দেখান, যে বলেন যে হুজুর ইনশাআল্লাহ মানুষ মারা যায়। মানুষ মারা যায়। আর আমি যদি বলি মানুষ মারা যায় না, মানুষ মারা যায় নাই যে আমার বাজান, আমার স্যার কিন্তু আপনার অনেক জ্ঞান। মানুষ মারা যায় না। আপনি আমি যখন মারা যাব, দুনিয়ায় ছাড়বো, দেখবেন ছাড়বার পরে অনেক সময় অনেক ধরনের গজল গায়, বাস্তবতাও তাই, যে আমি যেদিন দুনিয়া ছাড়িব তোমরা যেন কেউ কাঁদিও না। এই যে আস্তে আস্তে গোসল তোমরা করায়, শরীরে ব্যথা যেন লাগে না। আমি যেদিন দুনিয়া ছাড়িব তোমরা কেউ যেন কাঁদিও না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যদি মারা যায় তাহলে আস্তে আস্তে গোসল করানোর কথা বলে কেন?
তাহলে শরীরে ব্যথা লাগে কেন? কথা বলেন না কেন? মানুষ স্থানান্তর হয়ে যায়। আপনি আমি যখন মারা যাব, যাবার পরে কবরে যাবার সময় একটা জিনিস করবে। কি করবে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কি বলে না? কার মিল্লাতে? রাসূলের মিল্লাতে। আজকে কিছু বাস্তবতা নিয়ে আলোচনা করব, শুনবেন। বাস্তবতা নিয়ে আলোচনা করতে হবে। আল্লাহি পৃথিবীতে বাংলাদেশের কথা বলতে চাই। এই বাংলাদেশে আমরা কিন্তু একটি না একটি দল করি। কেউ বা বিএনপি করি, কেউ বা আওয়ামী লীগ করেছি, কেউ বা জামাত ইসলাম করি, কেউ বা জাসদ করেছি, কেউ বা জাতীয় পার্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন যে দল ক্ষমতায় গিয়েছে, ও দলের যদি নেতা এবং নেত্রীকে যদি না মেনে নেয় এবং দলের প্রশংসা যদি না করে, তাহলে কি আপনাকে আমাকে টিসিবির মাল দিবে? কথা বলেন। চাউল দিবে, ডাউল দিবে, খেসারি দিবে, অন্যান্য কোনো কিছু দিবে? দিবে না, সম্ভব নয়, দিবে না। যে দলই হোক না কেন দিবে না, কোনদিনও সম্ভব নয়। কিন্তু দেখেন, দল করলে সেই মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে, নাম জিজ্ঞাসা করে, তার পূর্বেই কিন্তু এলাকায় আসলেই বলে অমুক হলো আমাদের একনিষ্ঠ প্রিয় মানুষ। ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছে দলের জন্য। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন। কিন্তু এই মৎস্যজীবীর পাড়ার মানুষ যখন মারা যায়, যাওয়ার পরে আপনাকে আমাকে কবরে রাখলে, বলেন তো, যে মানুষ মারা যায়, যেই মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে করেন মারা গেল, বিদায় নিয়ে চলে গেল, যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কবরে নামানোর সময় বুকের ওপর মনে করেন একটু হাত দেয়, দিয়া কি বলে বলেন তো? খেয়াল আছে? এগুলো শিখে নাই, এগুলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বললাম, যে নামাজ পড়ে তার জন্য বলেছি, যে নামাজ পড়ে না তার জন্য বলেছি, যে কোনদিনও মসজিদে আসে নাই তার জন্য বলেছি, কালো মানুষের জন্য বলেছি, ন্যাংরা মানুষের জন্য বলেছি, ফর্সা মানুষের জন্য বলেছি, এমপির জন্য বলেছি, মন্ত্রীর জন্য বলেছি, সকলের জন্য আমরা বলেছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বলেন তো, যে নবীর হাওলায়, যে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এই মানুষটা কাজ করেছে, নবীজির সুন্নাহ আদায় করেছে, কারণ হলো নবীর একজন প্রিয় আশিক, প্রিয় মানুষ, তার জন্য আল্লাহ রাসূল খুশি হয়েছে। আমরা সাক্ষ্য দিয়েছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে নাই, তার জন্য বললাম, বলেন তো আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি? আমার গুনাহ হইল না সওয়াব হইল? আরো জোরে বলেন, গুনাহ হইল না সওয়াব হইল? আমার প্রিয় ভাইরাম, দিলটারে নরম করে দেন। আমার আল্লাহ যে এত সুন্দর করে ভালোবাসে বানাইলেন, বান্দাদেরকে বান্দীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন তারা জান্নাতে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করি, ভাই এখানে যারা আমরা আছি সবাই আল্লাহর যদি জান্নাতে আল্লাহ দেয়, আপনি আমি কেমন খুশি হব? আপনি বলবেন, হুজুর আল্লাহ যদি জান্নাতে দেয় তাহলে এর সে খুশির সংবাদ আর পৃথিবীতে হয় না। আল্লাহ যদি জান্নাতে দেয় এর সে খুশির সংবাদ আর হয় না। নিয়ামত বরকতময় জান্নাতি বাগান। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বলেন। মসজিদ করেছেন, এই মসজিদে আল্লাহর হুকুম, আল্লাহ বলেছেন তুমি কি করো? ইশার নামাজ জামাতে পড়ো। ইশার নামাজ জামাতে পড়বার পরে কিন্তু একটা জিনিস, এই নামাজ শেষ করবার পরে হঠাৎ করে প্রতিবেশীর মধ্যে একটু খবর হয়ে গেল। কি হলো? একটি খবর আসলো,
চঞ্চল ভাই মারা গিয়েছে, আব্দুর রহিম ভাই মারা গিয়েছে, অমুক ভাই মারা গেল। এ খবরটা আসতে দেরি, মাইকে আলান দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে কে? মৎস্যজীবী পাড়ার অমুক ভাই মারা গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে দেখা যাবে। বলবেন তার জানাজা পরে জানানো হবে, এখনো জানানো হবে না, পরে জানাইয়ে দেব। এ কথা বলবে কি বলবে না? 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যাওয়ার পরে কিংবা 1 ঘন্টা যাওয়ার পরে আমার প্রিয় ভাইয়ারা এমন সময় ঘোষণা করে দিবে রাত 9টা থেকে 10টার মধ্যেই চঞ্চল ভাইয়ের জানাজা হয়ে যাবে। আনোয়ারুল ইসলামের জানাজা হয়ে যাবে, আসাদুল ইসলামে কিরামের জানাজা হয়ে যাবে, সিরাজুল ইসলাম সিরাজের জানাজা হয়ে যাবে, মাওলানা মাসুদ রানা মিলনের জানাজা হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত কেউ নাই, কেউ বলার ক্ষমতা নাই। এই সারা রাত রাখতে চাই এমন প্রিয় মানুষ কারো নাই। তার বিবেক কিন্তু তাকে রাখবে না, তার মাও তাকে রাখবে না, অন্য ঘরে গিয়ে কান্না করবে। তার বিবেক অন্য জায়গায় গিয়ে কান্না করবে, কিন্তু লাশ, এই লাশগুলো বাকিরে পড়ে থাকবে, সাবিয়ানা করে রাখা হবে 3 টুকরা কাপড় দিয়ে। যতক্ষণ করে শীত হোক না কেন, আপনার আমার জন্য দামি কোনো পোশাক হবে না, দামি কোনো পোশাক হবে না। কথা বলেন কি হবে? সম্ভব নয়। কিসের গৌরব, কিসের অহংকার, কি করলাম? মসজিদে আমি যখন আজ ঢুকলাম, মসজিদে ঈশা নামাজ আদায় করে নামাজ হয়ে যায়। এই নামাজ যাওয়ার পরে মুসল্লি যখন মসজিদে প্রবেশ করলো, ঢুকলো, সেখানে আমি সুন্দর করে দেখলাম এসএস পাইপ দিয়ে দামি একটি জিনিস তৈরি করা। একটা নয়, দুইটি নয়, 6টা পা বানাইয়া সেখানে রেখে দিয়েছি। তার ডান্টিগুলো খাড়া রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই মসজিদ তো নামাজের জায়গা। আজকেও আমি জিজ্ঞাসা করলাম, মসজিদ তো নামাজের জায়গা, কিন্তু মসজিদের মধ্যে জিনিসটা কি, এটা দিয়ে কি করা হয়? বলে হুজুর আপনি জানেন, তবু বলেন কেন? আমি বললাম এই জন্য আমি জানি, তবু বলি এই কারণে, আপনি একটু বললে আমার ভালো লাগবে। বললেন হুজুর দুরুল মসজিদি পাড়ার মানুষ যদি কেউ মারা যায়, মারা যাইতে দেরি, এই মসজিদের খাটিয়া নামক জিনিস তার বাড়িতে এমনিতে এমনিতে কাঁধে কাঁধে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কে আমরা বলতে পারবো না কারো বাড়ি মসজিদের খাটিয়া যাবে না। বলেন কে বারো সম্ভব? যে নামাজ পড়ে তার বাড়ি মসজিদের খাটিয়া যাবে, আর যে নামাজ পড়ে না তার বাড়িও কিন্তু মসজিদের খাটিয়া যাবে না। কারণ মসজিদের খাটিয়া কিন্তু তার বাড়ি চেনে না। যাবে কি? এই যে কিছুই বোঝে নাই। যে নামাজ পড়েছে মসজিদে এসেছে, তার বাড়িতেও মসজিদের খাটিয়া যাবে। যে নামাজ পড়ে নাই তার বাড়িতেও যাবে। কোন মাপ? বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বৃষ্টি, মশাল ধারে বৃষ্টি হচ্ছে, তারপরেও খাটিয়া চুপ থাকবে না, খাটিয়া নিয়ে চলে যাবে। রাস্তায় পানি, ঝড় বাদল বৃষ্টি, রাস্তায় অতিরিক্ত কাদো, তারপরে এই মসজিদের খাটিয়া তার বাড়ি যাবে। নামাজে যাই
তার বাড়িতে এই খাটিয়া যাওয়া এত কঠিন, এত চিকন রড, এত চিকন রাস্তা, তারপরেও সেখানে যাবে কি যাবে না? জনগণ যাবে কি যাবে না? মসজিদের খাটিয়ায় তোলবার পরে আপনাকে আমাকে গহীন কবরের দিকে নিয়ে যাওয়া হবে। সত্যিকারে যদি বলেন আপনার আমার প্রিয় নেতা যারা দুনিয়াতে আছে, দেখেন যতগুলো এই যে নাম দেওয়া হয়েছে তার সামনে আসলেই আপনি দাঁড়াইতে দেরি, কিন্তু আপনার নাম চিনতে তার দেরি হবে না, আপনার নাম প্রকাশ করতে তার দেরি হবে না। কারণ হলো আপনি তার সঙ্গে উঠা বসা করেছেন, কথা বলেছেন, বারবার তার কাছে সময় দিয়েছেন, বিভিন্ন কিছু করেছেন, বিদায় আপনার সুন্দর চেহারা তার মনে আছে, নামটাও মনে আছে, কথা বলেন ঠিক কিনা? চেনে বিদায়, জানে বিদায়, সব কিছু বোঝে বিদায়, তার নাম বলতে সময় লাগে না। কিন্তু দেখেন মসজিদে যাই নাই একদিনও, নামাজ পড়ি নাই একবারও, এবং আল্লাহর গোলামি তাবেদারি করি নাই। আল্লাহ যে জন্য সৃষ্টি করেছে, আল্লাহ দেখে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি করবার জন্য। যারা আমার গোলামি করে না, যারা আমার তাবেদারি করে না, তোমরা মনে রাখতে পারো প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহি আলা মিল্লাতি বলে যদি ওই গহীন কবরে যদি রাখো, তোমাদের মিথ্যা কথা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি দল করি নাই, আপনি আমি আল্লাহ রাসূলকে খুশি করি নাই, আর জান্নাত কি অত সহজ? বলেন অত সহজ? জান্নাতে যাইতে আমরা কি চাই কি চাই না? সবাই চাই, ভালো চাই তো নাকি? সব বুঝি, কিন্তু আমি মাঝে মাঝে কথা বলি, এই যে মসজিদের যারা দায়িত্বশীল আছেন, এই দায়িত্বশীল যারা বলে যাচ্ছি আজকে এই মসজিদে যদি ঘোষণা করে দিত যে বর্তমান সরকারের তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূস যদি ঘোষণা করে আপনারা প্রত্যেকটি মসজিদের যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, সদস্যবৃন্দ আছেন, কান খুলে কথাগুলো শুনবেন। যারা এই মসজিদে ফজরের নামাজে ওযু করে নামাজ পড়বে তার জন্য 500 করে টাকা দেওয়া হবে। বলেন তো মসজিদে যা জায়গা করেছেন এই জায়গা কি হবে? জোরে বলেন কি হবে? সম্ভব নয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি 5 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজে একবার পড়লে 500 কত? 500 টাকা। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কত? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, যে মূর্খ লেখাপড়া জানে না, কৃষি কর্ম করে, বলেন তো ওই মানুষটা নামাজকে কাজা করবে? জমি কোনো কাজে যাবে? মাছ মারতে যাবে? অন্য কোনো কিছু করবে? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, গ্রামবাসী যদি সবাই বিশাল বিশাল ভাবে ঘিরে দেয়, মসজিদে যাওয়া যাবে না, জায়গা নাই। তারপরে পালাইয়া পালাইয়া মসজিদে ঢুকবে, যে কোনো কায়দায় ভিতরে ঢুকলেই 500 টাকা। কথা বলেন? ঢুকলেই 500 টাকা। তাহলে এই 500 টাকা যখন পায় খুশি হয়ে যাবে। যদি 5 বার ঢুকতে পারি তাহলে কি হবে? 2500 টাকা। বলেন তো যদি বলা যায় আজকে আগামীকাল বিয়ান বাড়ি যাওয়া লাগবে, বিয়াই বাড়ি যাওয়া লাগবে, বলে আমি যাইতে রাজি নাই। যদি যাইও নামাজের আগে আবার ফিরে আসা লাগবে। কথা বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? আজকে তত্ত্বাবধায়ক সরকারের পরে আবার নির্বাচন হবে, হবে না? এই নির্বাচন সত্যিকারে কারোর পকেট থেকে 2 টাকা যদি না বের করত, তাহলে আপনারা আমরা সঠিক মানুষকে দেখেই ভোট দিতাম। কথা বলেন না? কিন্তু যার টাকা আছে, টাকা দিলেই সে সুদ খায়, কি ঘুষ খায়, কি ব্যভিচারী করে, কি অত্যাচার করে, এটা দেখার নাই। অমক ভাই ভালো লোক, ফুলের মালা তারিখ। সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়বার লক্ষ্যে অমক ভাইয়ের সূচনা এবং অমক ভাইয়ের নেতা হিসাবে দেখতে চাই, কিন্তু অমক ভাই গাঁজা খায়।
কথা বলেন না কেন? আছে না? বিড়ি খায়, সিগারেট খায়, নেতা কর্মীদের এক টেবিলে, গোল টেবিলে বৈশা চতুর্দিকে এই এত বড় বড় সিগারেট নিয়ে নিয়ে খায়। কথা বলেন না? বাস্তব কথা বলছি। আপনি নির্বাচনের সময় যখন হয়, বাস্তবতায় ফিরে আসেন। সারাদিন মাছ মেরেছেন হাতায়া হাতায়া, মারবার পরে 300-400 কামাই করছেন, আসতে পারেন নাই। বলল ক্যারে আমাদের অফিস কোথায় করেছে? বলল অমুক জায়গায়। বলল আমি তো যাইতে পারি নাই। তুমি যাইতে পারো নাই, তারপরেও তোমার নাম লিস্টে আছে, তুমি না গেলেও তোমার জন্য 500 টাকা বাজেট আছে। কথা বলেন, এরকম হয় কি হয় না? তারপরে নির্বাচনের পরে এমপি বলেন, চেয়ারম্যান বলেন, আর মেম্বার বলেন, আর যেই বলেন না কেন, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে, 30 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকা খরচ করে যদি নির্বাচিত হয়, বলেন তো আপনার কাজ আগে করবে না তার টাকা আগে উঠাইবে? তাকে আগে উঠাইতে হবে না? শুধু তাই নয়, আপনি একটা স্বাক্ষরের জন্য যাবেন, তারপরে বলবে আমি তো খাই না, আমার তো সম্ভব না, উপরে দিতে হবে, এ টাকাগুলো নিয়ে নেবে। এই জন্য প্রিয় ভাই, ভালো মানুষ খুঁজতে গেলে সে জায়গাটা হতে হবে আল্লাহর জান্নাতের জন্য। সঠিক কাজ হলো সালাত। সালাত যদি সঠিক হয়, বুঝতে হবে আপনি সালাত পড়ে যদি আপনি সুদ খান, ঘুষ খান, আল্লাহি আল্লাহর কসম করে বলে আমার কোরআন আমার কাছে, বুঝতে হবে আপনার আমার সালাত আল্লাহর কাছে কবুল হয় নাই। এটা কার কথা? যারা বলেন কার কথা? নামাজও পড়ি, সুদ খাই, তাহলে কি হবে? নামাজও পড়ি, ঘুষ খাই, তাহলে কি হবে? নামাজও পড়ি, রাতে আমার বিবি, সুন্দর রমণী বিবি শুয়ে আছে আমার পাশে, আমার আমার স্ত্রীর পাশ থেকে উঠে যায় অন্য নারীর সঙ্গে অশ্লীলতা করছি, বলেন কেউ জানে না, জানেন কে? অন্ধকার রাত, কেউ দেখেন নাই, দেখেন কে? আল্লাহ দেখেন। ওই জায়গায় যদি মউত হয়, একবার নিঃশ্বাস ভিতরে ঢুকছে আর বাইর হইছে, বাইর হইছে আর ঢোকে নাই, বলেন তো সেটার মূল্য আছে? দাম আছে? ডানে পড়বেন কি বামে পড়বেন, সামনে পড়বেন কি পিছনে পড়বেন, কোনো গ্যারান্টি? কারণ মোটর সাইকেল যা আছে তাও তার একটা ট্যান আছে, আছে না? নাই। আপনি 4 চাকা গাড়ি চালাবেন, তারপরে তার 4টে চাকা আছে, গড়ে যাওয়ার সুযোগ নাই। আপনার ট্যান কি? একবারও চিন্তা করলাম না রে, এই মানুষ এত পাওয়ার, এত ক্ষমতা, এই যে কথা বলতেছি আমি। আচ্ছা, একবার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আমার গোটা দেহটা ফেরে বের করবা, বের করার পর একটু দেখো আমার গোটা দেহের মধ্যে আমার এই কথাটা কোথা থেকে আসছে, কোথা থেকে ভাষাগুলো আসছে, একবার বলো না। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই, পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নেই বলতে পারে আপনার আমার এই কথাগুলো কোথা থেকে আসছে। কথা বলেন, কে বলায়? কে বলায়? কে খাওয়ায়? প্রিয় ভাইয়ারাম, বাস্তব কথায় আসুন। এই মহল্লায় যদি কোন রকম অন্ধ মানুষ থাকে, দেখবেন ওই অন্ধ মানুষকে একবার যদি এই মহল্লার দামি একটি সেরা একটি মোরগ জবাই করে ভুনা করে ওই অন্ধ মানুষের সামনে দিবেন, 1-2 টুকরা গোশত দেওয়ার পর একটু সোরা দিবেন, কিংবা অনেকেই ঝোল বলে, এটা দেওয়ার পরে সেটা যখন আপনার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, আব্দুর রহিম ভাই আপনি তো অন্ধ মানুষ, আপনি সত্যিকারে বলেন কিসের গোশত খেয়েছেন? তিনি বলবেন কক্কর কক একটি মোরগের গোশত আমি খেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি বলেন আজকেও এই মৎস্যজীবী পাড়ার মানুষ অনেক আয়োজন করেছে, তার মধ্যে থেকে 2 কেজির উপরে একটি বড় বল মাছ জবাই করেছে। কি করেছে? জবাই করছে। আলু দিয়ে সুন্দর করে কেটেছেন খাওয়ানোর জন্য। অন্ধ মানুষকে কিংবা যে কোনো মানুষকে যদি জিহ্বার উপরে এই একটু এই মাছের একটু টুকরা কিংবা তার একটু সোরা যদি দেওয়া যায়, সে বলবে এটা হলো কি মাছ? বল মাছ, ইলিশ মাছ, অমুক মাছ, তমুক মাছ, গরুর গোশ, খাসির গোশ, বয়লার সব বলে দিবে।
কারণ হলো তার চোখ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত বরকতময় একটা জিহ্বা দিল, ওই জিহ্বাটা সব বলে দিতে পারে। জোরে বল আল্লাহু আকবার। এই জিহ্বা সব বলে দেয়। আপনার আমার জিহ্বার উপরে বিয়ে খাইতে গেলে, সুন্নাত খাইতে গেলে 2 টুকরা 3 টুকরা গোশত একবারে মুখের মধ্যে ছিঁড়ে দেই, মুখের মধ্যে একবারে ঢোকাই। কারণ হলো আজকে আপনি আমি যদি গোশত কম খাই, কিন্তু আপনাকে আমাকে 1000 থেকে 2000 টাকা ওই বিয়ে কিংবা সুন্নাতে গুনতে হবে। এই জন্য ভাত কম খাইয়া আপনি আমি গরুর গোশত কিংবা খাসির গোশত বেশি করে গাছবো। কথা বলেন ঠিক কিনা? যিনি খাজানদারি, যিনি খাওয়াবেন, তিনি মনে মনে চিন্তা করে এর টেবিলে আমি যত পরিমাণ গোশত দিয়েছি, এই গোশতগুলো সুন্দর করে খাইতে খাইতে আমি কয়েকটি টেবিল ঘুরে আসব, আর এই টেবিলে এসে দেখবো কিছু পরিমাণ গোশত এখনো আছে। কিন্তু দেখেন খাজানদারি দূরে আছে, তিনার কাছে পৌঁছতে না পৌঁছাতে দেখবেন 10 টুকরা গোশত প্রায় 2-1 মিনিটের মধ্যে খেয়ে ফেলেছে। এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় আছে কি? আমাদের এলাকায় এগুলো খুব বেশি, সব এলাকায় নাকি? দেখেন এর শুকরিয়া কেন আদায় করবেন না? আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার বলেন। রিজিকের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রিজিক দেন। সেই আল্লাহকে রাজি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি সরকার রিজিক দেন, নাকি প্রধানমন্ত্রী দেন, নাকি জজ ডাবলু বুশ দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন? রিজিক দিয়েছেন কে? জোরে বলুন কে দিয়েছেন? সেই আল্লাহ যদি রিজিক, আল্লাহ এই রিজিকটা দিল 2 টুকরা 3 টুকরা গরুর গোশত আপনার জিহ্বার উপরে দিলেন, কিন্তু একবারও বললেন না আমার জিহ্বায় আমার গরুর গোশত ওজন লাগে, ভারী লাগে, আমি থাকতে পারছি না। কিন্তু দেখেন এই গোশতগুলো 1 কেজি 2 কেজি গোশত আপনি আমি খেয়ে ফেলি, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর কি কাম, আল্লাহর কি বরকত! এই মাথার চুল যদি, একটা চুল যদি আপনার জিহ্বার উপরে পড়ে, প্রিয় ভাই, এই জিহ্বার উপরে পড়তে দেরি, ওই পড়তে দেরি দেখবেন মনে হবে আপনার আমার জিহ্বার উপরে বড় একটা পাথর চাপায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহ আপনাকে আল্লাহর গোলাম বানাবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, গোলামরা আমার কই? রাতের গভীরে তোমরা কোরআনুল কারীম শুনেছো, আমার ইবাদত বন্দেগী করেছো। দেখেন আমি কিন্তু পূর্বে বলেছি, এখানে যারা এসেছেন অনেকে থরথর করে কাঁপতেছেন, থাকাই যায় না। একবার যদি মারা যায়, মারা যাইতে দেরি, আপনারে আমারে গোসল করাই দিয়া মৎস্যজীবী পুরস্কার ময়দানে নিয়ে যাবে। সেখানে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। ডান দিকে মাটি আছে, বাম দিকে মাটি আছে, নিচে দিকে মাটি আছে, উপরে মাটি আছে। এই মাটির মধ্যে আপনারে আমারে রাখা হবে, এই মাটির মধ্যে আপনারে আমারে শোয়া দেবে। কোনো বিছানা নাই। এই দুনিয়ার মুসলমান কোনো বালিশ নাই, বালিশ নাই রে। ওই জায়গায় কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কোনো কিছু নাই। তারপরেও দেখেন প্রিয় ভাই, ওই গহীন কবরের মধ্যে সাপ বিশ্বর কবর, ডাইর ঘর, সেই জায়গায় পিঁপড়ার ঘর,
ওই ঘরে থাকতে পারবো কি? কেমন করে কোনো গ্যারান্টি দিয়ে বলতে কি পারবো? জোরে বলুন কি পারবো? কিন্তু আমরা বলতে পারবো না। এখানে যদি জিজ্ঞাসা করে কে আছেন, কয়জন আছেন দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন, একজনও বলতে পারবো না। আপনাদের যদি জিজ্ঞাসা করি এই মসজিদের জায়গা যে দান করেছিল সে কি বেঁচে আছে, আপনারা অনেকেই বলবেন সে দুনিয়ায় নাই, সে দুনিয়া থেকে মুসলমান দাবি করে বিদায় নিয়ে চলে গেল। এরপরে প্রথম যে দেখবে যে ব্যক্তি দান করেছে সে কি বেঁচে আছে, আপনারা বলবেন নাই, কিংবা আছে সেও চলে যাবে। ঘর আছে, দরজা আছে, সব আছে, তারপরেও দেখা যাবে একের পর এক চলে গেল, সবাই চলে যাবে। এমন করে এখানে কেউ আমরা বলতে পারবো না আমরা এই দুনিয়াতে থাকবো, সম্ভব? জোরে বলেন কি সম্ভব? কেউ থাকতে পারবো না। এখানে যদি জিজ্ঞাসা করে কয়জন আছেন, আপনারা কেউ থাকতে পারবেন। কিন্তু যারা দোকানপাটে মেলায় এত পরিমাণ লোক হয়েছে, মানুষ হয়েছে, সেই জায়গায় মেয়ে মানুষ আর পুরুষ মানুষ একই জায়গায় গল্প করছে, চানাচুর কিনছে, বাদাম কিনছে, জিলাপি কিনছে, বুট কালাই কিনছে, সব কালাই কিনছে। এত কিছু কিনবার পরে দেখেন এই মানুষগুলো আনন্দ ফুর্তি করে বিয়াই বিয়ান আত্মীয় স্বজনকে নিয়ে খাইলো, চইলা গেল। কিন্তু কোরআনুল কারীমের আলোচনা দেওয়ার পরে এটা তো আপনার প্রোগ্রাম নয়, এটা প্রোগ্রাম কার? জোরে বলেন, জোরে বলুন কার প্রোগ্রাম? আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা হয়, এই আলোচনা রেখে আপনি আমি চলে গেলাম। কিন্তু সেই জায়গায় গেলাম, বাড়িতে গেলাম, যাবার পরে একবার চিন্তা করেন চোখটা বন্ধ হয়ে গিয়েছে আর চোখ খুলতে পারেন নাই, একবার ঘুম হয়েছে আর ঘুম ভাগে নাই, কিয়ামত পর্যন্ত ঘুম ভাগবে না, আপনাকে আমাকে কোনোদিন নাম ধরে ডাকবে না, মৌতের পরে ডাকবে লাশ কই রে, লাশ কই রে, লাশ কই। জোরে বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? তুমি আমি চইলা যাব এই দুনিয়া সারিয়া। জোরে বলেন ঠিক কিনা? কি থাকবো আমরা? দেখে কে থাকবে? একটু হাত উঠান, দেখে কে থাকবো? আল্লাহু আকবার। একটু তাকবীর দিবেন যারা এই যে শুধু আমি এই দেখেন এখানে যারা দেখতেছি 99% মানুষগুলো সব বিবাহিত আছে, আর বাদ বাকি যুবক বলে সব ওই যে দোকান দিছে। এই জন্য গতকাল মাহফিলে কোনো দোকান ছিল না ভাই, কোনো দোকান ছিল না, কথা বুঝতে পারছেন? কোনো দোকান ছিল না। চা খাইয়া, পান খাইয়া, মোরার খাওয়া খাইয়া তারা বাড়িতে চইলা গেছে, কিংবা অন্য অন্য জায়গায় সময় কাটাচ্ছে, কিন্তু কোরআন শুনতে তাদের ভালো লাগে না। আল্লাহর কাছে যাওয়া লাগবে, এটা বিশ্বাস করে, মউত আসবে এটা বিশ্বাস করে, রব একজন আছে এটা বিশ্বাস করে, মসজিদ আছে এটা বিশ্বাস করে, কোরআন আছে বিশ্বাস করে, সত্য কথা বলতে হবে এটা বিশ্বাস করে, কিন্তু মানতে রাজি হয়। চরিত্র বেশিরভাগ খারাপ হয়ে যায়। কারণ হলো মানুষ কেন এত খারাপ হয়ে গিয়েছে? এই জন্য বাস্তব কথা আমি বলি, পূর্বে যারা মানুষগুলো প্রায় মানুষ যারা নামাজ কালাম পড়েছেন, নামাজ পড়ে এখনো, কিন্তু বেশিরভাগ মানুষ এখনো বেশিরভাগ যারা বাস্তব কথা বলছে রাতের গভীরে স্বামী স্ত্রীর মধুর মিলন করে, বেশিরভাগ ওই রাতে ফজর নামাজ পড়া বাদ দিয়ে সকাল 8টা 9টায় ওই ফতুয়া নিয়ে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? শীতের রাতে গোসল করতে রাজি হয়। এইরকম লোক আছে না নাই? জানে না ফরজ গোসলের দোয়া কি, দোয়া বলে ফরজ গোসল করতে হয় এটা জানি না, কি দোয়া করলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, মধুর মিলন করতে হয় এটা জানি না। স্বামী স্ত্রী চ্যালেঞ্জ, আপনার স্ত্রী প্রতিদিন 15-20 বার পাটায় বাটতে থাকবে, রান্না করতে থাকবে, তারপরে ফোন যদি থাকে, ফোন যদি নাও থাকে, মনের মধ্যে চাকবে আমার স্বামী কোথায় গিয়েছে চিন্তা করবে। সে দুয়াটা যদি আজকে আপনাদের শেখায় দেই, আপনারা যদি শেখেন, একজন স্ত্রীর মুখের দিকে শুধু তাকায়া তাকায়া খালি বলবেন, বলতে দেরি দেখবেন আপনার স্ত্রী আপনার দিকে শুধু ছায়া থাকবে, এবং আপনার ভালোবাসা নেওয়ার জন্য সে তার পান পাখিটা সামনের দিকে আগায় আসবে। জোরে আল্লাহু আকবার। এবং একজন স্ত্রীকে কয়েকটি জায়গায় চুমু দিলে, একটি মেয়ে মানুষকে কয়েকটি জায়গায় চুমু দিলে সওয়াব হয়, বরকত হয়। ওই স্ত্রী কোনোদিনও পরকিয়া করবে, পরকিয়া করবে, অন্য পুরুষ দেখলে ভালো লাগবে
এই যে মোবাইল মরার মোবাইল, এই মোবাইল নিয়ে দেখবেন যখন শুয়ে থাকে একজন ডান কাতে আর একজন বাম কাতে, এরকম হয় কি হয় না ভাই? এই মরার মোবাইল নিয়ে শুয়ে আছে, একজন মোবাইলে দেখতেছে সব বিশ্ব বরণ্য বড় বড় আলেম ওলামার কোরআন তেলাওয়াত নাকি, এগুলো দেখে কি যে দেখি রে, বুঝতেই পারতেছেন কি দেখে, বুঝতেই পারতেছেন। দেখার পরে দুই একদিন যাইতে না যাইতেই 5 দিন 10 দিন যাইতে না যাইতেই গোপন প্রেম শুরু হয়ে যায়। আস্তে আস্তে বোন বলে ডাকতে ডাকতে, খালা বলে ডাকতে ডাকতে প্রেম শুরু হয়ে যায়, ভালোবাসা শুরু হয়ে যায়। হইতে হইতে একদিন ওর বাড়ি যায়, আর একদিন ওর বাড়ি যায়, মাঝখানে বুড়ির সঙ্গে ধরা পড়ে যায় 18 বছরের ছেলে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? এরকম ঘটনা ঘটছে তো নাকি? এই মোবাইলে প্রেম ভালোবাসা করছে, এই আনন্দ ফুর্তি করার কারণে সমস্ত কিছু হয়। ওই মোবাইল একটু নকল করা যায় কণ্ঠ, ওই নকল করে বলে হ্যালো কই তুমি, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কণ্ঠ নকল করে, ওই আমার বাবা টাকা দেয় নাই, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। এই জাতীয় লোক আছে না নাই? আছে তো। এগুলো নষ্ট করে দেয়, বিলীন করে দেয়, স্বপ্নগুলো শেষ করে দেয়। এই জন্য বলি ভাই, মৌত হতে পারে। বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার এত পরিমাণে বেড়ে গিয়েছে, মসজিদগুলো ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। আজকে আমরা ওই সমস্ত পরকীয়ায় অন্যান্য বাজে কাজে লিপ্ত হই। কোন পুরুষ যদি 3টা জায়গায় চুমু দিতে পারে কোন স্ত্রীকে, কোন নারীকে, তাহলে সেই নারী কোনোদিনও ভুলতে, এই হাদিসটা কিন্তু যারা বিয়ে করে নাই তাদের জন্য নয়। কথা বলেন, যারা বিয়ে করে নাই তার জন্য নয়। হয়তো আজকে যাই মনে মনে চিন্তা করবে মোবাইল একটু চুমা মারিয়া দেই, কারণ 3টা জায়গায় নাকি চুমু দিলে বলবে এই সিস্টেম করো, এই জায়গা চুমু দিলে হুজুর বলেছে নাকি জবাব তো হবেই, তুমি আমারে ভুলবা না, আমিও তোমারে ভুলবো না। কিন্তু যারা বিয়ে করে নাই তাদের জন্য নয়। এটা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পাখিরা আইসো গো সময়, ধরল মাহফিল চলতেছে, কোরআনওয়ালা জান্নাতে তো যাবে ভাই, জোরে কোরআনওয়ালা জান্নাতে তো যাবে ভাই। আল্লাহর পাগল সব ইলাজ সময়, খুদার জান্নাত ডাকতেছে, আল্লাহ তোমার জান্নাতেতে যাবে সবাই, আল্লাহ তোমার। এগুলো কিন্তু খেয়াল আমার একেবারেই কম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় তোমার যুবকরা, যুবকরা, তোমাদের সামনে যদি একবার গান গাওয়া যায়, আজ প্রতি রাত জেগে থাকি গাজার আশায়ের মাঝে না নাই, আজ প্রতি রাত জেগে থাকি গাজার আশায়। আরে তুমি চলে গেছো তাই বিড়ি থুইয়া গাজা খায়ের মাঝে না নাই? আছে তো এই সমাজে, এরকম বহু আছে। কিন্তু বিড়ি তুইয়া গাঁজা খাই এরকম লোক আছে। কিন্তু মনে রাখবা, তোমার তোর জন্য গাঁজা খাইতে পারো, ওর জন্য বিড়ি খাইতে পারো, তোমার মতন যুবক তারা আরো অনেক আছে। মনে করতে পারো একটা নারীর জন্য 2টা 3টা 5টা করে প্রেম প্রীতি ভালোবাসার মানুষ আছে, তোমারও যেমন থাকতে পারে। কিন্তু আল্লাহ ওয়ালা মানুষ মুমিন কোনোদিন এমন হতে পারে না। একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলকে খুশি করতে রাজি আছেন না? আছেন তো ইনশাআল্লাহ। যারা বিবাহিত একটু হাত উঠান, শুধু বিবাহিত বলে একটু আমি প্রমাণ করব, শুধু বিবাহিত। আচ্ছা হাত নামান। অবিবাহিত যারা বিয়ে করে না এইরকম হাত উঠান তো দেখি। এই যে মাত্র 2 জন না 3 জন, হ্যাঁ কালেকশন করব। এই 2 জন কি 3 জন? আর যায়া দেখেন এই বনরা গুলে দেখেন যে রাস্তার পাশে মোবাইল হাতে নিয়ে তারা মোবাইলে ভালো কিছু দেখতেছে নাকি? হ্যাঁ, এরপরে মোবাইলে যা পারে গল্প গুজব করতেছে, তারপরে বিভিন্ন কিছু করতেছে আর বলতেছে নাম অনেক আশা, গ্রাম ভালোবাসা, থানা প্রেমপুর, জেলা অনেক দূর, ইতি সানাসুর 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 নাকি? এই ফালতুমো বেশিরভাগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা,
আজকে কোরআনুল কারীমের মাহফিলে আসতে চাচ্ছে না, একটু এখান থেকে বের হয়ে যায়, দেখেন লোক এত পরিমাণ বিভিন্ন জায়গায় বসে আছে। এরপরে যখন তবারক দিবেন সে সময়ও কিন্তু লোকের অভাব হবে না। এটা নিয়ামত, কারণ তবারক আর খিচুড়ি এক হয়। যারা বলেন এক হয়, বলেন তো তবারক কারে বলে আর খিচুড়ি কারে বলে? পেছ লাগা দিছি রে। বলেন খিচুড়ি কারে কয়, তবারক কারে কয়? এই মৎস্যজীবী পাড়াই নয়, যেখানেই বাড়িতে রান্না হয়, পারিবারিক ভাবে রান্না হয়, তার নাম হলো খিচুড়ি। আর যেখানে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান কিংবা ভালো একটি কাজের জন্য রান্না হয়, তার নাম কোনোদিনও খিচুড়ি কয় না, কয় তবারক এক প্যাকেট দিস রে। কথা বলেন ঠিক কিনা? তবারক তার মনের মধ্যে বরকত আছে, জোরে বলেন আল্লাহু আকবার। নিয়ামত আছে, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে প্রিয় ভাইয়ারা, কোরআনুল কারীমের সৎ কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে, আজকে দেখেন এই জায়গাগুলো কেন আজকে এখানে প্রোগ্রাম করা হয়েছে, মানুষগুলো কেন আসতে চায় না? প্রত্যেকটি জায়গায় গুলো 3টা থেকে 4টা গ্রুপ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই গ্রুপ হয়েছে কি হয় নাই? জায়গার বড়াই বহু লোক করে থাকে, বলে আমার এই জায়গায় মাহফিল করতে দেব না, আমার এই জায়গায় এটা করতে দেব না, আমার ওই জায়গায় ওটা করতে দেব না। মনে রাখতে হবে, যেই জায়গায় বড়াই করেছে তোমার বাবা, যেই জায়গার মালিক ছিল তোমার বাবা, যেই জায়গার মালিক ছিল তোমার দাদা, যেই জায়গার মালিক হয়েছো তুমি, সেই জায়গার মালিক হবে তোমার ছেলে, সেই জায়গার মালিক হবে তোমার নাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে পরের জায়গা, পরের জমি ঘর বান্ধিয়া আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নয়। সব কিছু কার? জোরে বলুন কার? এই জন্য আল্লাহকে খুশি করতে রাজি আছি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি মিথ্যা কথা বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই যে প্রোগ্রামটা এত পরিমাণ দূরে দেওয়া হয়েছে, সিস্টেম এত বাইরে এসেছে, এই জন্য ওখান থেকে অনেক মানুষ আসা জুলুম হয়ে যাচ্ছে, এলাকা চিনতে পারছে না। গত কয়েক বছর আমরা যেখানে প্রোগ্রাম করেছি, এই সমস্ত জায়গায় এই প্রোগ্রাম করার যদি সুযোগ থাকতো, হয়তো আমি জানি না কি হয়েছে, কিন্তু এই সমস্ত জায়গায় মিডিল পয়েন্টে যদি আলোচনার করার জায়গা হতো, আমার মনে হয় এই মঞ্চ ভরাট হয়ে যেত। কথা বলেন, ধরে বলেন, হতো কি হতো না? তবু শুকরিয়া আদায় করি, কারণ হলো প্রিয় ভাইয়েরা, আল্লাহ যাকে বাছাই করে, আল্লাহকে যাকে ভালোবাসে, সেই আসতে পারে। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে কোনোদিন টিকে থাকা সম্ভব নয়। এটা হলো যারা প্রোগ্রাম করতেছেন আপনারা সকলেই মিলে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, এই মসজিদে নামাজ পড়ে কি পড়ে না? সবাই পড়ে তো। কেউ যখন মারা যাবে বলেন তো তার জানাজা হবে কি? আওয়ামী লীগের জানাজা হবে, বিএনপির জানাজা হবে, জাতীয় পার্টির জানাজা হবে, জামাত ইসলামের জানাজা হবে। তার মানে সবার জানাজা হবে, সবার দান আছে, সবাই একত্রিত হয়ে জান্নাতি বাগানে বসার দরকার ছিল কি ছিল না? এটা হলো আল্লাহর ঘরের জন্য। আপনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, গ্রামবাসীর সঙ্গে আপনার যুদ্ধ বিগ্ন হতে পারে, আপনি তার উপরে আঘাত হানতে পারেন, আপনি কষ্ট দিতে পারেন, আপনার সঙ্গে তার সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘর নিয়ে কেউ যদি অযথা কোনো সৃষ্টি করতে চায়, আল্লাহ কিন্তু তাকে সাথ দিবে কি? এই জন্য আল্লাহ সবাইকে দিনের বুঝ দিয়া দিক, জোরে বলুন আমিন।